1931 সালের এক সাধারণ সকাল। দক্ষিণ ভারতের ছোট্ট দ্বীপ শহর রামেশ্বরম। চারিদিকে সমুদ্রের হাওয়া, মাটির ছোট্ট বাড়ি, আর সেই ভোরে এক কিশোর হাতে খবরের কাগজ নিয়ে দৌড়ে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়। তার পরিবারের কাছে টাকা ছিল না, কিন্তু তার চোখে ছিল বিশাল এক স্বপ্ন। তখন কেউ জানতো না এই ছেলেটি একদিন হয়ে উঠবে ভারতের মিসাইল ম্যান, আর তারপর দেশের রাষ্ট্রপতি। তিনি হলেন ডক্টর APJ আব্দুল কালাম। আব্দুল কালাম স্যারের জন্ম হয়েছিল অত্যন্ত সাধারণ এক পরিবারে। তার বাবা জয়নুল আবেদিন ছিলেন নৌকা ভাড়া দেওয়ার এক কাজের সঙ্গে যুক্ত। পরিবারে অর্থকষ্ট ছিল প্রতিদিনের বাস্তবতা। অনেক সময় ঠিকমতো খাবারও জুটত না। কিন্তু ছোটবেলা থেকেই কালাম স্যার অন্যরকম ছিলেন। তিনি বুঝেছিলেন গরিব হয়ে জন্মানো লজ্জার নয়, স্বপ্ন ছেড়ে দেওয়াটাই আসল হার। তাই খুব ছোট বয়সেই তিনি সংবাদপত্র বিক্রি শুরু করেন। ভোরে কাগজ বিলি করতেন, তারপর স্কুলে যেতেন। সারা দিন ক্লান্ত শরীর, তবুও পড়াশোনা বন্ধ করেননি। স্কুলে বিজ্ঞান ছিল তার সবচেয়ে প্রিয় বিষয়। তিনি ঘন্টার পর ঘন্টা পাখির উড়ান দেখতেন। তার মনে একটাই প্রশ্ন ঘুরত, মানুষ কি সত্যি আকাশ জয় করতে পারে? তার এক শিক্ষক একদিন তাকে বলেছিলেন, যদি জীবনে বড় হতে চাও তাহলে স্বপ্ন দেখতে শেখো। সেই কথাটা কালাম স্যারের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি ঠিক করেন একদিন তিনি বিমান আর মহাকাশ নিয়ে কাজ করবেন। অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করার পর কালাম স্যার ভারতীয় বিমান বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখেন। তিনি পরীক্ষাও দেন, কিন্তু শেষ ধাপে গিয়ে তিনি বাদ পড়ে যান। মাত্র কয়েক নম্বরের জন্য তার স্বপ্ন ভেঙে যায়। সেদিন তিনি ভীষণ ভেঙে পড়েছিলেন। মনে হচ্ছিল সব শেষ। কিন্তু জীবনের সবচেয়ে বড় শিক্ষা তিনি তখনই পান। তিনি বুঝেছিলেন ব্যর্থতা মানেই শেষ নয়, কখনো কখনো ব্যর্থতাই মানুষকে তার আসল পথ দেখায়। এরপর তিনি যোগ দেন ভারতের মহাকাশ গবেষণায়। দিন রাত পরিশ্রম করতে থাকেন। দেশের জন্য কিছু করার জেদ তাকে বদলে দেয়। 1979 সালে ভারতের একটি গুরুত্বপূর্ণ রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়। পুরো দেশ হতাশ। সংবাদ মাধ্যম সমালোচনা শুরু করে, আর সেই প্রকল্পের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন আব্দুল কালাম স্যার। কিন্তু তিনি পালিয়ে যাননি, হারও মানেননি, বরং আরো কঠোর পরিশ্রম শুরু করেন। তারপর 1980 সালে ভারত সফলভাবে স্যাটেলাইট মহাকাশে পাঠায়। সেদিন শুধু একটি রকেট সফল হয়নি, সফল হয়েছিল একজন মানুষের অদম্য বিশ্বাস। একের পর এক গুরুত্বপূর্ণ মিসাইল প্রকল্পে কাজ করেন কালাম স্যার। দেশকে শক্তিশালী করবার জন্য তৈরি করেন বহু আধুনিক প্রযুক্তি। মানুষ তাকে নতুন নামে ডাকতে শুরু করে, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। কিন্তু এত বড় বিজ্ঞানী হয়েও তিনি ছিলেন অত্যন্ত সাধারণ মানুষ। সাধারণ পোশাক, সাধারণ জীবন, আর অসাধারণ চিন্তা। 2002 সালে সেই সংবাদপত্র বিক্রি করা ছেলেটি ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এটা শুধু একজন মানুষের সাফল্য ছিল না, এটা ছিল লক্ষ সাধারণ মানুষের স্বপ্নের জয়। রাষ্ট্রপতি হওয়ার পরেও তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন। তিনি বিশ্বাস করতেন স্বপ্ন সেটা নয় যা ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। 2015 সাল,
তিনি ছাত্রদের সামনে বক্তৃতা দিচ্ছিলেন, যুব সমাজকে স্বপ্ন দেখতে শেখাচ্ছিলেন। হঠাৎ করেই থেমে যায় এক মহান মানুষের হৃদস্পন্দন। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দেশের তরুণদের অনুপ্রেরণা দিয়ে গেছেন। আব্দুল কালাম স্যারের জীবন আমাদের শেখায়, দারিদ্র্য তোমাকে থামাতে পারে না, ব্যর্থ তোমাকে শেষ করতে পারে না। যদি তোমার মধ্যে স্বপ্ন আর পরিশ্রম করার সাহস থাকে, তাহলে তুমিও একদিন ইতিহাস তৈরি করতে পারবে। একটা ছোট্ট শহরের সংবাদপত্র বিক্রি করা ছেলে একদিন পুরো দেশের অনুপ্রেরণা হয়ে উঠেছিল। তাহলে আপনিও পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং প্রেরণার গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।